এক সেকেন্ড সময় দিব না, তোমাকে এক্ষণ আমি লয়ে যাব। আর সাদ্দাত বলতেছে, বাইরে একটু সময় দাও না, একটু খালি দেখবো। এইভাবে আকতি মিনতি করতেছে। তখন আজরাইল আবার আল্লাহর দিকে তাকায় রয়েছে। আজরাইলের মায়া লেগে গেছে, সময় আছে কিন্তু দিতে পারতেছে না। সামনে যায় এভাবে দাঁড়ায় রয়েছে, মালিকের দিকে তাকায় রয়েছে। মালিক কিচ্ছু বলে না, চুপ করে রয়েছে। আজরাইল ঠিকই যখন কয়েক মুহূর্ত সময় পার হয়ে গেছে, তখনও সময় ছিল, কিন্তু আল্লাহ অর্ডার করে নাই, এই জন্য আজরাইল সময় দেয় নাই। এবার সাদ্দাতের রূহটা বের করছে। বের করার পর ওই যে মালিক জিজ্ঞেস করছিল, তোমার কেন মায়া লাগছিল? তখন বলল, আল্লাহ গো, সময় ছিল কিন্তু তুমি বলো না, এই জন্য দেই নাই। আমার কাছে যে এইভাবে আকুতি মিনতি করে কান্না করছে, মায়া লেগে গিয়েছিল, আমি কিন্তু তুমি দাও না, এই জন্য আমিও দেই নাই। তখন আল্লাহ বলে, ও আজরাইল, এই নাফরমানটারে চেননি? এই নাফরমানটাই হচ্ছে ওই যে সমুদ্রের উপরে যখন তার মাকে নিয়ে আসলা, সন্তানের জন্য তোমার মায়া রাখছিল, এই সন্তানই সেই সাদ্দাত। ওই সাদ্দাতকে আমি এতটা ভালোবাসছি, তাকে হায়াত দিয়ে তারে কিনারে পৌঁছায় দিয়ে বাঘের সন্তানকে মেরে, বাঘের সন্তানের মেরার পর বাঘের ভিতরে দহন যন্ত্রণা দিয়ে এই সাদ্দাতকে আমি বাঘের দুধ খায় লালন পালন করাইছি। আল্লাহু আকবার। এই নাফরমান বড় হইয়া আমি মালিকের গোলামি করার কথা ছিল, তখনও সে আমারে চিনে নাই। আমি তোমাকে কয়েক মুহূর্ত আগে পাঠাইছি, ভাবছিলাম তোমাকে দেখা আমাকে চিনবে, আর আমার কাছে ডেকে বলবে, তোমাকে হাত জোর না কইরা মালিকের আমার দিকে তাকায় বলবে, ওগো দয়াময় আল্লাহ, ওগো দয়াময় আল্লাহ, ভুল করে ফেলেছি, অন্যায় করেছি, জুলুম করে ফেলেছি, ওগো মালিক মাফ করে দাও। আমার জান্নাত দরকার নাই, আমার ক্ষুধা দাবি করা দরকার নাই, তোমার বান্দা তোমার কাছেই মাফ চাই, তুমি আমাকে মাফ করে দাও। এইভাবে যদি ও আজরাইল ওই সময় যদি আমি আমাকে ডাক দিত, আমি ওই সাদ্দাতকে তখনও মাফ করে আমি আল্লাহ তাকে জান্নাতি বলে ঘোষণা দিতাম। আল্লাহু আকবার বলেন। বাবাজিরা আমার, তাহলে মালিক মানুষের দিকে শেষ মুহূর্ত পর্যন্ত তাকায় থাকে। আল্লাহু আকবার বলেন। মালিক এত দয়াময়, এত দয়ালু, শেষ রাতে এসে ডেকে বলে, বান্দারে গুনাহ করেছিস, অন্যায় করেছিস, জুলুম করেছিস, পাপাচার করেছিস, আমার কাছে তওবা কর, আমি আল্লাহ তাআলা তোরে এক্ষণ মাফ করে দিব। আমি আল্লাহ তাআলা তোর পিছনের জিন্দেগির গুনাহগুলো মাফ করে তোর নাম থেকে আমি জান্নাতি খাতায় উঠায় দিব। আল্লাহু আকবার বলেন না। বাবা আমার, এই জন্য ওই মালিকের কাছে তওবা করার জন্য প্রস্তুতি আছি তো ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? যদি থাকে মালিককে আমার সাথে ডেকে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কোন বান্দা যখন এইভাবে মালিকের কাছে হাত বাড়িয়ে দিয়ে বলবে, রব্বানা, ও আমার দয়াময় রব, যালামনা, আমি জুলুম করে ফেলেছি, আমি অন্যায় করেছি, আমার পাপের দাগ লাগানো আছে, আমার ভিতরে মিথ্যার দাগ লাগানো আছে, আমার ভিতরে অহংকারের দাগ লাগানো আছে,
আমার ভিতরে জুলুমের দাগ লাগানো আছে, আমার ভিতরে জিনার দাগ লাগানো আছে। ওগো মালিক, দয়া করে আমাকে মাফ করে দাও। জালামনা, আমি জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, ওগো দয়াময় মালিক, আমাকে মাফ করে দাও। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আমার উপরে তুমি রহম করো। ওয়া তারহামনা, যদি রহম না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আলিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স এর উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মঞ্চে উপবিষ্ট আল্লাহ তাআলার শ্রেষ্ঠ বান্দা, আল্লাহর নবীর ওয়ারিস উস্তাদুল আসাদিজা, এবং আমার সম্মুখে আল্লাহ তাআলার জাকিরিন শাকিরিন, আল্লাহ তাআলার মহব্বতের বান্দারা এবং পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আসুন সেই মহান রবের দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি। সকলে উচ্চ আওয়াজে উচ্চ সুরে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করি সমস্ত বিশ্বের মানবতার মুক্তির দিশারি, দুজাহানের সরকার, সরকার কায়নাত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি নবীর আখিরি উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে কবুল ও মঞ্জুর করে নিয়েছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের যিনি প্রধান বক্তা, সারা বিশ্বের নন্দিত ওয়াইজ, যিনাকে খতিবে বাঙ্গাল বলা হয়, অত্যন্ত সুমিষ্টভাষী বক্তা আল্লামা আলহাজ মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব হাফিজাহুল্লাহ, যার আলোচনা শুনে ছোট থেকে বড় হয়েছি। তো হজরত আসার আগ পর্যন্ত অল্প সময়ের কিছু কথা বলবো। আপনাদের এই মাদ্রাসা যিনি করতেছেন, যিনি এই মাদ্রাসার জায়গাদাতা, উনি আমাকে ভালোবেসে আলোচনার একটু সুযোগ করে দিয়েছেন, আমার মহব্বতের মানুষ। তো সম্মানিত উপস্থিতি, যেহেতু বসেই পড়েছি, আল্লাহর কালামুল্লাহ সূরায়ে ফুরকানের 70 নং আয়াত এবং সূরায়ে ফুরকানের 30 নং আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমরা সকলেই এই দুইটা আয়াত এবং নবীজির অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। এই দুইটা আয়াত এবং হাদিসের আলোকে আমার এবং আপনাদের সকলের হেদায়েতের জন্য যেন গুরুত্বপূর্ণ কিছু কথা আমার জবান দিয়ে বের করে দেন, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এই যে আমরা এখানে বসেছি, আজকে সকলেই চিন্তা করে দেখেন তো, আজকে থেকে 100 বছর আগে কেউ কি এই পৃথিবীতে ছিল? কেউ ছিল না। আবার আজকে থেকে 100 বছর পরে এই পৃথিবীতে আমরা হয়তো কেউ বাঁচব না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে আসলে থাকার জায়গা না, এই দুনিয়াতে কেউ থাকতে পারে না। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো নবী রাসূল, কোনো কাফের মুশরিক বেদিন কেউ থাকতে পারে না। এই দুনিয়া থাকার জায়গাও না, অপরিত্যক্ত একটি জায়গার নাম হচ্ছে দুনিয়া। আর মুমিনদের সবচেয়ে সুন্দর একটি বাড়ির নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস। বলেন না সুবহানাল্লাহ। আমরা অনেকের যদি জিজ্ঞাসা করা হয়, ভাই আপনি গাজীপুরে থাকেন, আপনার বাড়ি কোথায়, গ্রামের বাড়ি কোথায়? অনেকেই বলে আমার গ্রামের বাড়ি শেরপুর, জামালপুর, অমুক জায়গায়, তমুক জায়গায়, সিলেট, চট্টগ্রাম, এরকম কথা বলে কিনা।
আসলে মূলত মুসলমানদের গ্রামের বাড়ি, মুসলমানদের মূল বাড়ি হচ্ছে কোনটা? জান্নাত। যে জান্নাত থেকে আমরা এসেছি। হযরতে আমাদের পিতা আবুল বাশার উনি এই জান্নাত থেকে দুনিয়াতে আসছেন, আর আল্লাহ আমাদেরকে পাঠাইছেন এখানে পরীক্ষার হল। বলেন না সুবহানাল্লাহ। পরীক্ষার হলে আচ্ছা বলেন তো দেখি, সারা বছর উস্তাদে যদি কোনো ভুল লেখা দেখে ছাত্ররে পিটায়, ঠিক না? কিন্তু যখন পরীক্ষার হলে উল্টাপাল্টা লেখে, উস্তাদে তখন দেখে কি কয়? হাসে। আর ছাত্র মনে করে কি কয়, উস্তাদে যখন হাসতেছে মনে হয় আমার লেখা খুব সুন্দর হইতেছে, লেখাটা মনে হয় খুব ভালো লাগতেছে, অন্যদিন পারি আর না পারি আজকে মনে হয় খুব সুন্দর লাগতেছে। আসলে কি তাই? উস্তাদে হাসতেছে এই জন্য যে তোমার সাথে পরীক্ষার হলে আমার কোনো বোঝাপড়া হবে না, তুমি যা মনে চায় কবিতা লেখো, প্রেমপত্র লেখো, যা মনে চায় তাই লেখো, তোমার সাথে কথা হবে, যখন তোমার নাম্বার দিব তখন তোমার সাথে কথা হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রুপ বাবাজিরা আমার, এই দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়াতে আপনি গুনাহ করেন কেউ কিছু বলে না, আলোয় গুনাহ করে, অন্ধকারে গুনাহ করে, রাত জেগে গুনাহ করে, সমাজে গুনাহ করে, গুনার পাহাড় সয়লাব করে ফেলে, কেউ কিচ্ছু বলে না। আলেমরা এত সুন্দর জান্নাতি বাগান বানাইছে, এখানে আলেমরা আপনাদেরকে মহব্বতে হাত এইভাবে জোর করে আলেমরা বলে, বাবারে গুনাহ ছেড়ে দাও। কথা বলেন ঠিক কিনা? আলেমরা হাত জোর করে বলে গুনাহ ছেড়ে দাও, কিন্তু আমি ছাড়ি না, ঘাটটারে বেকায় অন্য দিক থেকে চলে যায়। এই যে চলে যায়, এই জন্য আলেমরা কি বেজার হয়নি? বেজার হয় না। আলেমরা বলে তোমার মন চাইলে তুমি ছাড়ো, না মন চাইলে তুমি ছাইরো না, আমার কথা আমি বইলা দিতেছি, হাসরের ময়দানে ধরা তুমি খাইবা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের কাছে উদারত আহ্বান থাকবে, আরজি থাকবে। অনেক মুরব্বী বাবাদেরকে দেখতেছি যাদের বয়স অনেক হয়েছে, আর আল্লাহর নবী হাদিসের ভিতরে বলছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি লিদিশ-শাইবাতিল মুমিন, যে যাদের চুল দাড়ি পেকে যায় ওই রকম মুরব্বীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। বলেন না সুবহানাল্লাহ। তারা যখন হাত বাড়ায় দেয় আল্লাহ তাআলা তাদের হাত ফিরিয়ে দিতে লজ্জিত বোধ করে। আল্লাহু আকবার বলেন না। এই জন্য সম্মানিত উপস্থিতি, যেহেতু আমাদের জীবনে অনেক গুনাহ হয়ে গিয়েছে, আসুন না আল্লাহর কাছে একটু তওবা করি। পারবো? জোরে বলেন পারবো তো ইনশাআল্লাহ। যদি তওবা করতে পারি, আল্লাহ মাফ করতে আমাদের জন্য প্রস্তুত হয়ে রয়েছেন। বান্দা তুই আমারে ডাক দিবি, আমি তোরে মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা জানিয়ে দিতেছে, ও দুনিয়াবাসী তোমরা শোনো, যারা গুনাহের মামলায় পড়েছ, গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ গুনাহ করে ফেলেছো, অন্যায় অপরাধ করেছো, জুলুম করেছো, আল্লাহ তাআলা বলেন তুমি যদি আমার দিকে হাত বাড়ায় দিয়ে বলো, ওগো মালিক দয়াময় আল্লাহ, গুনাহ করতে করতে কলবটাকে কালো বানিয়ে ফেলছি, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে, তুমি যদি গুনাহ করতে করতে পাহাড়
সমপরিমাণ করে ফেলো, আমি আল্লাহ তখনও তোমাদেরকে ডাকতেছি, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু। দুনিয়ার মানুষকে মানুষ অপরাধ বলে ডাকে, ঠিক না? অপরাধের নাম দিয়ে ডাকে, যে অমুক জিনাখুর, অমুক মদখুর, অমুক বদমাইশ, এরকম কথা বলে ডাকে। আর আমার আপনার মালিক তিনি বলতেছে যে তুমি যতই গুনাহ করছো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা, ও আমার ইবাদতকারী বান্দা, আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ো না। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ বলতেছে, ও আমার ইবাদতকারী বান্দা, তুমি যতই গুনাহ করছো, তুমি আমার মহব্বতের বান্দা, আমার গুনাহ থেকে, আমার রহমতের দরিয়া থেকে নিরাশ হয়ো না, তুমি তওবা করবা, আমি আল্লাহ তাআলা তোমার পিছনের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দা, যত গুনাহ করেছো, যত অন্যায় করেছো, যত অপরাধ করেছো, আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তাআলা ইন্নাল্লাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ তাআলাকে গফফার হিসেবে তুমি বাবা বলেন না সুবহানাল্লাহ। যে তেলাওয়াত করেছিলাম, কোন বান্দা যদি মালিককে ডেকে বলে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যদি কোন বান্দা মালিককে ডেকে বলে আমার ঈমানকে সঠিক করলাম, ও মাওলা আমার ঈমানকে সঠিক করে আমি নেক আমলের উদ্দেশ্যে তোমার কাছে তওবা করলাম। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ তাআলা বলেন, তুমি যদি ঈমানকে সঠিক করে নেক আমলের উদ্দেশ্যে যদি তওবা করো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগির গুনাহ সাইয়্যাত গুলো আমি হাসানাত দিয়ে পরিপূর্ণ করে দিব। আল্লাহু আকবার বলেন না? বাবাজিরা আমার, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, যদি তোমার নেক আমল করো, ঈমানকে সঠিক করে নেক আমলের উদ্দেশ্যে তোমার পিছনের জিন্দেগির গুনাহগুলো থেকে যদি তুমি ফিরে আসার চেষ্টা করো, বাবাজিরা আমার, এই যে তওবাটা, এই তওবাটা শব্দের অর্থ হইতেছে ফিরে আসা। তওবার শব্দের অর্থ কি? জোরে কথা বলেন, তওবা শব্দের অর্থ কি? ফিরে আসা। এখন আমি তওবা করলাম, একটু পরে আবার গুনাহ করলাম, এটার নাম তওবা না। তওবা শব্দের অর্থ কি? ফিরে আসা। মানে এখন আপনি আল্লাহর কাছে তওবা করলেন, ও আমার মালিক, আমার পিছনের জিন্দেগিতে অনেক গুনাহ করে ফেলেছি, নাফরমানি করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আর পিছনে এরকম গুনাহ আর করব না। এরকম ভাবে যদি আপনি ফিরে আসেন, আল্লাহ তাআলা বলতেছে, আমাদের উস্তাদজি তাফসীর পড়াইতে যায়, উনি আমাদেরকে বুঝায় বলছেন যে বাবা, যখন কোনো বান্দা ঈমানকে সঠিক করে নেক আমলের উদ্দেশ্যে পিছনের জিন্দেগির গুনাহগুলো থেকে সরে আসার জন্য তওবা করবে, আল্লাহ তাআলার কাছে হাত বাড়ায় দিয়ে বলবে, মালিক আমাকে মাফ করে দাও, তখন আল্লাহ তাআলা বলবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাত হাসানাত, আমি তোমার জিন্দেগির সাইয়্যাতগুলো, গুনাহগুলো আমি মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা বলতেছেন, তোমার পিছনের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। এরপর আল্লাহ তাআলা বলতেছেন যে শুধু গুনাহ মাফ করব না, তোমার সাইয়্যাতগুলো হাসানাত দিয়ে আমি পরিপূর্ণ করে দিব। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ তাআলা বলতেছেন, তোমার যতগুলো গুনাহ হয়েছে, এই গুনাহগুলো আমি তোমার জীবনে যদি 1 লক্ষ গুনাহ হয়ে থাকে, আমি তোমার আমলনামায় 1 লক্ষ সওয়াব দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন না? দেখেন, তার মানে এই আয়াত দ্বারা বোঝা যায়, যদি কোনো বান্দা 1 লক্ষ গুনাহগার থাকে বা 1 কোটি গুনাহগার থাকে, এখন যদি মালিককে বলে, মালিক তুমি আমাকে মাফ করে দাও,
আর আল্লাহ তাআলা বলে যে আমি তোর গুনাহগুলো আমি সেকেন্ডেই মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা সকলে তওবা করতে রাজি আছি তো? জোরে বলেন রাজি আছি তো? এরপরে দেখেন, এরপরে শব্দে আল্লাহ তাআলা বলেন যে কেনই বা আমি মাফ করব না। ওয়াকানাল্লাহু গফুরুর রহিমা, আমি আল্লাহ তাআলা তো তোমাকে এই জন্যই মাফ করব যে আমি আল্লাহ তাআলা হইতেছি গফফার। বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ কি? গফফার। এমন একজন গফফার মালিক, তুমি হাত বাড়ায় দিবা, আমি আল্লাহ দেরি করব না মাফ করতে। তুমি খালি মাফ চাইতে দেরি হবে, আমি মাফ করতে দেরি হব না। বলেন না সুবহানাল্লাহ। যখন কোনো বান্দা গভীর রজনীতে, এই যে আপনারা বসেছেন প্রায় তো 10:30টার কাছাকাছি বাজে, গভীর রজনীতে শীতের মধ্যে বসে আছেন, এই শীতের মধ্যে মালিককে যদি কোনো বান্দা ডাক দিয়ে বলে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ বলে বান্দারে তুই আমাকে ডাকছিস, যা তোর পিছনের জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। বলেন না সুবহান। আরে এমন মালিক কোথায় পাবেন? দুনিয়ার কোনো এমপি মন্ত্রীকে 1000 বার ডাক দিলেও সাড়া দেয় না। আপনি কোন এমপি মন্ত্রীর বাসার সামনে দাঁড়িয়ে থাকবেন, 1000 বার ডাক দিবেন, তার সময় মতো বের হবে, ঠিক না? 10 কথা বলবেন, 1 কথা শুনবে। আর আমার আপনার মালিক এমন দয়াময় আল্লাহ, উনি বলেন ও আমার বান্দা তোর দিকে তো আমি তাকিয়ে থাকি। ওয়াকানাল্লাহু গফুরুর রহিমা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আমি গফফার মালিক, গফফার মালিক, রহমত নিয়ে তোর দিকে, এত বড় দয়াময় মালিক, তোর দিকে আমি তাকিয়ে থাকি। আল্লাহু আকবার। বলেন না। কোন বান্দা যখন মালিককে ডেকে বলে আল্লাহ, আমার সাথে জোরে বলেন না আল্লাহ, আরো জোরে বলেন না আল্লাহ। কোন বান্দা যখন মালিককে ডেকে বলে আল্লাহ, তখন মালিক বান্দার দিকে 70 বার তার ডাকে সাড়া দেন। বলেন না আল্লাহু আকবার। বান্দাকে মালিক ডেকে বলে ও আমার বান্দা, কেন তুই আমাকে ডাক দিয়েছিস? তোর কি সমস্যা? তুই আমার কাছে খুলে বল, আমি আল্লাহ তাআলা তোকে দেওয়ার জন্যই তো প্রস্তুত আছি। আল্লাহু আকবার। গভীর রজনীতে কোন বান্দা যখন মালিকের কুদরতি সেজদায় পড়ে যায়, কুদরতি পায়ের সেজদায় পড়ে যায়, বলে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এইভাবে যখন কোন বান্দা মালিককে ডেকে বলে মহামান্বিত রব তোমার পবিত্রতা বর্ণনা করি, কোন বান্দা যখন এইভাবে ডেকে বলে, মালিক এবার ডাক দিয়ে বলে ও বান্দা, সেজদায় পড়ে আমার পবিত্রতা বর্ণনা তুমি করতেছো, তুমি আমাকে মহান রব হিসেবে স্বীকারোক্তি দিতেছো। ও বান্দা, তোমার পিছনের জিন্দেগির গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। এরপরও যখন ওই বান্দা ডেকে বলে সুবহানা বিল আলা, তখন মালিক বলে ও আমার বান্দা, তুমি গুনাহ করেছো, পাপের সাগরে হাবুডুবু খাইতেছো, তোমার যত সমস্যা আছে আমি আল্লাহ তাআলা সমস্ত সমস্যাগুলো সমাধান করে দিব। আল্লাহু আকবার। বলেন না বাবাজি আমার, ছোট্ট একটি ঘটনা বলে আজকের আলোচনার আয়াতটার তাফসীর করব। আল্লাহ তাআলা একদিন আজরাইলকে, কিতাবের ভিতরে লেখেন, আজরাইলকে জিজ্ঞাসা করলো ও আজরাইল, তোমার কি কোনোদিন এই যে মানুষকে রূহ বের করার জন্য পাঠায়, কোনোদিন কি তোমার কোনো মায়া লাগছিল নি? এবার আজরাইল ডেকে বলে ওগো মালিক আল্লাহ, আমার ওই যে ঘটনার দিন আমার মায়া লাগছিল। কোন ঘটনা? আজরাইল বলতেছে ওগো মালিক, সমুদ্রের ভিতরে, জাহাজের ভিতরে
অনেক মানুষ ছিল। জাহাজটা যখন পানির ধাক্কা খেয়ে তুফানের বাড়িতে ভেঙে চুরমার হয়ে গেল, মালিক ওই জাহাজের ভিতরে তোমার এক বান্দি ছিল, যেই বান্দি 10 মাসের গর্ভধারিণী ছিল, এখনো সন্তান প্রসব করে নাই। ওগো মালিক, ওই যে ওই 10 মাস গর্ভধারিণী ছিল, সে কাঠের টুকরার উপরে উঠে গিয়েছিল। জাহাজটা লন্ডভন্ড হয়ে গিয়েছে। কাঠের টুকরার উপরে উঠে সে তোমাকে ডাকতেছিল, আর সে শুধু চারো সাইডে তাকায় বলতেছিল, এই বিপদের দিনে কে আমাকে বাঁচাবে, কে আমাকে বাঁচাবে, এইভাবে শুধু ডাকতেছিল। এমন অবস্থায় ওই মার গর্ভ থেকে বাচ্চা প্রসব হয়ে গিয়েছে। প্রসব হওয়ার পর ওই মা দরদি এবার সন্তানের মায়ায় পড়ে, সন্তানকে তো মা সবচেয়ে বেশি ভালোবাসে। মা এবার সন্তানকে বুকে টেনে নিয়ে মনে মনে চিন্তা করে, ওগো মালিক, জানি না কতটুকু সময় বাঁচবো, আমার সন্তানকে একটুকু দুধ পান করে দে। বাবাজিরা আমার, এইভাবে ওনার সন্তানকে কুলে তুলতেছে। এমন টাইমে আজরাইলকে আল্লাহ বলে দে, ও আজরাইল, যাও যাও, ওই যে মা তার সন্তানকে দুধ পান করার জন্য উপরে উঠাইতেছে, ওই সন্তানের কাছ থেকে তার মার রূহটাকে বের করে নিয়ে আসো। আল্লাহু আকবার বলেন না। আজরাইল বলতেছে, ওগো মালিক, আপনি যখন বলেছিলেন রূহটাকে বের করে নিয়ে আসার জন্য, তখন আমার মায়া লাগতেছিল। আহারে, ওই যে সন্তান কাছ থেকে যদি মারে নিয়ে আসি, তাহলে এই সন্তান কিভাবে বাঁচবে, একটু দুধ পান করার সময় দেই। কিন্তু মালিক, আপনার হুকুম হয়ে গেছে, এই জন্য আমায় একটু সময় দেই নাই, তৎক্ষণাৎ আমি মাকে নিয়ে এসে পড়ছি। আল্লাহ, তখন আমার মায়া লাগছিল, আরেকবার মায়া লাগছিল যখন ওই যে সাদ্দাত নাফরমান তোমাকে না মাইনা যখন সে নিজেই জান্নাত বানাইলো। নাউজুবিল্লাহ বলেন না। এখন বর্তমানে এরকম কিছু নাস্তিক আছে না, আল্লাহর দিনকে মানে না, আল্লাহর বিধানকে মানে না, বা আল্লাহ তাআলার আইনকে মানে না, নিজেরাই কি করে দুনিয়ার ভিতরে আলিশান অট্টালিকা বানায় আর মনে করে যে আমি জান্নাতের ভিতরে আছি। নাউজুবিল্লাহ মিন যালিক। আর এই এলাকা সমাজের, বর্তমান সমাজের যারা আলেম ওলামা আছে, এদেরকে মনে করে কি এরা খালি পরের বাড়ি খায় আর খালি পরের বাড়ি খায় আর পরের বাড়ি ঘুরে, এরা হলে সমাজের এই কাজই করে। নাউজুবিল্লাহ মিন যালিক। আলেমরা হলো এই সমাজের, এই রাষ্ট্রের যারা মুসলিম জনতা, এদের ঈমান পাহারাদার। কথা বলেন ঠিক কিনা? যখন কোথাও আলেমরা যখন দেখে কোনো জায়গায় বেউসরি কোনো কাজ হয়, তখন আলেমরা সর্বপ্রথম ইসলামের জন্য তারা ঝাঁপায়ে পড়ে। কথা বলেন ঠিক কিনা? আলেমরা যখন তাকে দেখে সমাজের মানুষগুলো গুমরাহের পথে চলে যাইতেছে, আলেমরা যখন তাকে দেখে সমাজের মানুষগুলো জাহান্নামের দিকে চলে যাইতেছে, তখন আলেমরা এই জাতির ব্যথায় ব্যথিত হয়ে আলেমরা তখন জাতির হাতে ধরে পায়ে পড়ে হলেও জাতিকে সোজা পথে নিয়ে আসার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন আগামী 16 বছরে আলেমরা মানুষকে হকের কথা বলতে যায় ফাঁসির মঞ্চে ঝুলেছে। কথা বলেন ঠিক কিনা? আলেমরা হক কথা বলতে যায় ফাঁসির মঞ্চে ঝুলেছে। আলেমরা হক কথা বলতে যায় আইনা করে যায়, বছরের পর বছর তারা কারা নির্যাতিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো দেখি, যত বড় আলেমরা যারাই জেলখানায় গিয়েছে, আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ আজকে যিনি আসতেছেন, তিনিও তো কারা নির্যাতিত একজন আলেমে দিন, মুসলিম আলেম দিন ছিলেন। ওনারা যে জেলখানায় গেছে, ওনারা কি কারো বাড়ির পাকা দানে মই দিছিল? কথা বলেন না কেন? ওনারা কি কারো
জমি কি জোরভাবে দখল করছিল? ওনারা কি কোনো বাড়িঘর ভাঙচুর করছিল এরকম কিছু? কেন মামলা দিয়ে ওনাদেরকে জেলখানায় নেওয়া হয়েছে? এই জাতিকে ওনারা এই জাতির অত্যন্ত পাহাড়ি হিসাবে, তারা ইমানের পাহারাদার হিসেবে ভূমিকা রেখে রাত নাই দিন নাই সব জায়গায় দেশে দেশান্তরে বিভিন্ন জায়গায় মানুষের কাছে কালিমার ইমানের দাওয়াত নিয়ে যায়, হকের দাওয়াত নিয়ে যায়। এটাই তো তাদের অপরাধ। কথা বলেন ঠিক কিনা? এই অপরাধের জন্য তাদেরকে বছরের পর বছর আয়নাগরে নিয়ে তাদেরকে উলঙ্গ করে লটকায় এরপরে পিটাইছে এই জালেমরা। কথা বলেন ঠিক কিনা? আমার একজন উস্তাদ, যিনি হাজার হাজার আলেমের উস্তাদ, উনার নিজের জবানে আমি শুনেছি যে বাবা আমাকে যখন জেলখানায় নিয়ে গেল, আমাকে নিয়ে যাওয়ার পর এইভাবে হাতটা বাইদা ঝুলায় রাখছে। নাউজুবিল্লাহ বলেন। যিনি বছরের পর বছর ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে হাদিসের দর্শে হাদিস পড়াইছে, ওনাকে নিয়ে এইভাবে লটকায় রাখছে। লটকায় রাখার পর পুরো সঙ্গের ভিতরে কারেন্ট দিয়ে হিট দিয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই যে জালেমরা এরপরে শুধু এতটুকু করে নাই, উলঙ্গ করে লটকায় রেখে ভিডিও করছে, বিভিন্নভাবে কথা বের করার জন্য চেষ্টা করছে। আমার উস্তাদজি বলছে যে জালেম জিব্বা কাইটা ফেলতে পারবি, জালেম গলা কাইটা ফেলতে পারবি, কিন্তু ইসলামের বিদ্বেষমূলক কোন কথা আমাদের মুখ দিয়ে তোরা বের করতে পারবি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর শত্রুরা, কোরআন সুন্নাহর শত্রুরা, নারায়ে তাকবীর। আমার উস্তাদ বলেছে যে দরকার হয় জিব্বা কেটে ফেলবি, গলা কেটে ফেলবি, কিন্তু জালেম তোরা আমাদের মুখ দিয়ে আল্লাহর কোরআনের, আল্লাহর নীতির বাহিরে কোনো কথা তোরা বের করতে পারবি না। আল্লাহু আকবার বলেন না। আলেমরা তো চায় এই জাতি, এই সমাজ সকলেই আল্লাহর দ্বীনকে মেনে এই দুনিয়ার থেকে বিদায় হয়ে যেন জান্নাতি মেহমান হয়ে আল্লাহর কবরে যখন যাবে তারা যেন জান্নাতি মেহমান হয়ে কবরে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো আলেমরা হক কথা যখন বলে জালেমদের গদি কেঁপে যায়। এই জালেমদের যখন গদি কেঁপে যায়, জালেমরা তখন মদের বোতল তখন তারা যায় বিভিন্ন বারে যায় খেতে পারে না, তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতে পারে না, বিভিন্ন জায়গায় তারা টেন্ডারবাজি করতে পারে না, তারা বিভিন্ন জায়গায় জনগণের হক নষ্ট করতে পারে না। তখনই যায় বলে এইটারে ধর, ওইটারে ধর, এইটারে ধর, লিস্ট কর, এদেরকে সব জেলখানায় বন্দি কর। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলিম তৌহিদি জনতা আপনাদেরকে জানায় রাখতে চাই, যখন কোরআন সুন্নাহ বিরোধী কোন কাজ কোন জায়গায় হবে, আমরা সকলেই ইমানকে বুকের ভিতরে লালন করে, ইমানকে বৃদ্ধি করে, নিজের জীবনকে না পরোয়া করে মাঠে ময়দানে আমরা ইনশাআল্লাহ হযরত খালিদ বিন ওয়ালিদের ভূমিকা পালন করব। তো জোরে বলেন না। সম্মানিত উপস্থিতি, যেই কথা বলতেছিলাম, যখন কোনো সময় আসবে, যখন কোনো সময় এরকম কোনো ডাক আসবে, যেমন এই আরবি গেট বা এই এলাকার আলেমরা খুবই সোচ্চার, কিছুদিন ধরে দেখতেছি যে যখনই কোনো বাতিল অপসংস্কৃতি যখন বিভিন্নভাবে মাথা চারা দিয়ে ওঠে, আলেমরা সব এক হয়ে যায়। আল্লাহু আকবার বলেন না। আলেমরা সব এক হয়ে বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করে। এই এলাকার আলেম যারা আছে সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। শুধু আলেম না, আপনারাও এটার ভূমিকা পালন করেন। আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। যেই কথা বলতেছিলাম বাবাজিরা আমার, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলো আজরাইলকে, আল্লাহ যে তোমার আর কোন সময় মায়া লাগছিল, মনে আছে না কথা? তখন আজরাইল বলতেছে, ওগো মালিক, আরেকবার মায়া লাগছিল যখন ওই যে সাদ্দাত সে যখন তোমার বিরুদ্ধে যায় জান্নাত বানাইলো,
তখন আমার মায়া লাগছিল। কেমনে মায়া লাগছিল? জান্নাত বানাইলো, বানায় বিশাল বড় সেনাবাহিনী সামনে পিছনে প্রটোকল দিয়ে জান্নাতকে উদ্বোধন করবে। নাউজুবিল্লাহ মিন যালিক। সে নিজেই খোদা দাবি করছে, উদ্বোধন করবে। জান্নাতের গেটের কাছে গেল, যাওয়ার পর দেখবেন দুনিয়ার ভিতরে কোনো নেতারা যখন বড় কোনো কিছু উদ্বোধন করে, কোন একটা ফকির মিসকিন যদি যায় সামনে হাজির হয়, কয় এটা খেললে গাইছে রে, এটা আমাদের শুভ কাজটা নষ্ট করে দিস। কথা বলে কিনা? এরকম কথা বলে। তো ওইরকম ঠিক সেও বলতেছে, একজন ফকিরের বেশ ধরে সে যখন একেবারে ঢুকে পড়বে, এমন টাইমে আল্লাহ বলছে, এই আজরাইল তুমি এন্ট্রি নাও। আজরাইল একটা ফকিরের বেশ ধরে সে প্রবেশ করছে। প্রবেশ করে বলতেছে, তোমার সাথে আমার কিছু কথা ছিল। তখন ধমক দিয়ে বলে, এই তোরা যারা কেনা পিছনে আছিস, এত বড় সশস্ত্র বাহিনী থাকতে এই লোকটা কিভাবে ঢুকলো? আমার তো আনন্দটারে মাটি করে দিল। যখন এই কথা বলছে তখন তিনি বলতেছে যে আমার কানে কানে একটু কথা আছে, একটু হুইনা যাও, পরে যায় তুমি চিল্লা চিল্লি করো। কথা শুনলে তখন আর তোমার চিল্লা চিল্লা আর বের হবে না। তখন বলতেছে, শুনো, কানটাকে নিচের দিকে নামাইছে, বলতেছে, আমি আজরাইল মালাকুল মউত। যখন এই কথা বলছে তখন তো তার অবস্থা খারাপ হয়ে গেছে, তখন কম্পন সৃষ্টি হয়ে গেছে। তখন কয়, হাই রে হাই, সর্বনাশ করছে। কি আইসে নিজম, ঠিক না? যখন বর্তমান সমাজের কোন ফ্যাসিস্ট সরকারের যখন কোন নেতারা, এমপি মন্ত্রীরা বিভিন্ন মদের আড্ডা জুয়াখানায় যখন কোনো অপকর্মে লিপ্ত, তখন যখন কোনো বড় আলেমের সামনে পড়ে যায়, তখন কয় সর্বনাশ হয়েছে। ওয়াজের মাঠে যায়, বক্তার লোকে যায় বসে থাকি সভাপতির চেয়ারে, আর এই হুজুর দেখে লাইলো আমি যে অপকর্মের সাথে জড়িত। কথা কোন ঠিক কিনা? তখন কয় কাম সারছে। আল্লাহরে দেখে ডরায় না, আলেমরে দেখে ডরায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহরে দেখে ডরায় না, আলেমরে দেখে ডরায়। আসলে আলেমদের দেখে এই জন্য ডরায়, আলেমরা যে সত্য কথা কয়ে দিব, তখন তো তার কি সবই যাইব, ঠিক না? এই জন্য আলেমদেরকে দেখে ডরায় না। অথচ আল্লাহ বলছে, ইন্নাল্লাহা সামিউন বাসীর, নিশ্চয় আমি আল্লাহ তাআলা সব দেখি এবং শুনি। আল্লাহু আকবার বলেন না? আমরা তো মানুষ এরকম, যখন কোনো একটা এমপি মন্ত্রী বাসা যায়, যদি সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত দেখি, তখন কি আটো সাটো এইভাবে খুবই একেবারে আমার মতো ভদ্র আর কেউ নাই, যায় যায় সার 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 কইতে কইতে জিব্বা ফেনা বের করে ফেলি। কথা বলেন ঠিক কিনা? মানে খুব ভদ্র আমি, আমার মতো ভদ্র আর নাই। কিন্তু যখন আমরা মসজিদে যাই, তখন সেরা পাঞ্জাবি, সেরা টুপি, যেই টুপি পড়তে পড়তে তিলা পড়ে গেছে গা, কালো দাগ হয়ে গেছে, ওমন টুপি পরে মসজিদে যাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওই এমপি মন্ত্রী কি আল্লাহর চেয়ে বড় হয়ে গেছে গা? নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহর ঘরে যায় আপনি কুদরতি পায়ে সাজদা দিবেন, আপনার তো উচিত ছিল আল্লাহর ঘরে মেহমান হওয়ার আগে সুন্দর জামা পরে এরপরে মসজিদে যাওয়া। কথা বলেন ঠিক কিনা? পরব তো ইনশাআল্লাহ সুন্দর জামা, জোরে বলেন ইনশাআল্লাহ। তো যেই কথা বলতেছিলাম, আজরাইলের কথা যখন শুনছে তার অবস্থা তো খুব খারাপ। এবার সে বলতেছে যে আপনি এখন কেন আইছেন, এখন তো আপনার সময় না। তখন আজরাইল কয়, যার তাড়াহুড়া বেশি ওই জায়গায় আমি যাই বেশি। বলেন না আল্লাহু আকবার? কয় যার তাড়াহুড়া বেশি ওই জায়গায় আমি যাইও বেশি। তখন বলতেছে, তোমারে নেওয়ার লাগাইছি। যখন এই কথা কইছে অবস্থা খারাপ, তখন এইভাবে, আজরাইল ভাই আপনি নিতে আইছেন, জানেন যে আমি মালিকরে মানি নাই, এই জন্য আমি নিজে জান্নাত বানাইছি, আমার একটু সুযোগ দেন। আমি খালি দুইকা ডান পাটা ভিতরে দিছে, বাম পাটা বাহিরে। কয় ডান দিকে একদিক ঘুরামো, বাম দিকে একবার ঘুরাম, মাথাটা ঘুরায় খালি দেখবো, এরপরে লয়ে যায়। যখন এই কথা বলছে, আজরাইল এবার ডেকে বলতেছে, ও সাদ্দাত, তোমাকে মালিক কম সময় দেয় নাই, তুমি মালিকের নাফরমানি করতে করতে নিজেই খোদা দাবি করেছো।
তুমি নিজেই জান্নাত বানাইছো। এবার আজরাইল বলতেছে সাদ্দাত, 1 সেকেন্ড সময় দিব না, তোমাকে এখন আমি লয়ে যাব। আর সাদ্দাত বলতেছে বাইরে একটু সময় দাও না, একটু খালি দেখবো। এইভাবে আকতে মিনতি করতেছে। তখন আজরাইল আবার আল্লাহর দিকে তাকায় রয়েছে। আজরাইলের মায়া লেগে গেছে, সময় আছে কিন্তু দিতে পারতেছে না। সামনে যায় এভাবে দাঁড়ায় রয়েছে, মালিকের দিকে তাকায় রয়েছে। মালিক কিচ্ছু বলে না, চুপ করে রয়েছে। আজরাইল ঠিকই যখন কয়েক মুহূর্ত সময় পার হয়ে গেছে, তখনও সময় ছিল, কিন্তু আল্লাহ অর্ডার করে নাই, এই জন্য আজরাইল সময় দেয় নাই। এবার সাদ্দাতের রূহটা বের করছে। বের করার পর ওই যে মালিক জিজ্ঞাসা করছিল তোমার কেন মায়া লাগছিল, তখন বলল আল্লাহ গো, সময় ছিল কিন্তু তুমি বলো না, এই জন্য দেই নাই। আমার কাছে যে এইভাবে আকুতি মিনতি করে কান্না করছে, মায়া লেগে গিয়েছিল, আমি কিন্তু তুমি দাও না, এই জন্য আমিও দেই নাই। তখন আল্লাহ বলে, ও আজরাইল, এই নাফরমানটার চেননি, এই নাফরমানটাই হচ্ছে ওই যে সমুদ্রের উপরে যখন তার মাকে নিয়ে আসলা, সন্তানের জন্য তোমার মায়া রাখছিল, এই সন্তানই সেই সাদ্দাত। ওই সাদ্দাতকে আমি এতটা ভালোবাসছি, তাকে হায়াত দিয়ে তারে কিনারে পৌঁছে দিয়ে বাঘের সন্তানকে মেরে, বাঘের সন্তানের মেরার পর বাঘের ভিতরে দহন যন্ত্রণা দিয়ে এই সাদ্দাতকে আমি বাঘের দুধ খায় লালন পালন করাইছি। আল্লাহু আকবার। এই নাফরমান বড় হইয়া আমি মালিকের গোলামি করার কথা ছিল, তখনও সে আমারে চিনে নাই। আমি তোমাকে কয়েক মুহূর্ত আগে পাঠাইছি, ভাবছিলাম তোমাকে দেখা আমাকে চিনবে, আর আমার কাছে ডেকে বলবে, তোমাকে হাত জোর না কইরা মালিকের আমার দিকে তাকায় বলবে, ওগো দয়াময় আল্লাহ, ওগো দয়াময় আল্লাহ, ভুল করে ফেলেছি, অন্যায় করেছি, জুলুম করে ফেলেছি, ওগো মালিক মাফ করে দাও। আমার জান্নাত দরকার নাই, আমার ক্ষুধা দাবি করা দরকার নাই, তোমার বান্দা তোমার কাছেই মাফ চাই, তুমি আমাকে মাফ করে দাও। এইভাবে যদি ও আজরাইল ওই সময় যদি আমি আমাকে ডাক দিত, আমি ওই সাদ্দাতকে তখনও মাফ করে আমি আল্লাহ তাকে জান্নাতি বলে ঘোষণা দিতাম। আল্লাহু আকবার বলেন। বাবাজিরা আমার, তাহলে মালিক মানুষের দিকে শেষ মুহূর্ত পর্যন্ত তাকায় থাকে। আল্লাহু আকবার বলেন। মালিক এত দয়াময়, এত দয়ালু, শেষ রাতে এসে ডেকে বলে, বান্দারে গুনাহ করেছিস, অন্যায় করেছিস, জুলুম করেছিস, পাপাচার করেছিস, আমার কাছে তওবা কর, আমি আল্লাহ তাআলা তোরে এখন মাফ করে দিব। আমি আল্লাহ তাআলা তোর পিছনের জিন্দেগির গুনাহগুলো মাফ করে তোর নাম থেকে আমি জান্নাতি খাতায় উঠায় দিব। আল্লাহু আকবার বলেন না। বাবা আমার, এই জন্য ওই মালিকের কাছে তওবা করার জন্য প্রস্তুতি আছি তো ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? যদি থাকে মালিককে আমার সাথে ডেকে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কোন বান্দা যখন এইভাবে মালিকের কাছে হাত বাড়িয়ে দিয়ে বলবে, রব্বানা, ও আমার দয়াময় রব, যালামনা, আমি জুলুম করে ফেলেছি, আমি অন্যায় করেছি, আমার পাপের দাগ লাগানো আছে, আমার ভিতরে মিথ্যার দাগ লাগানো আছে,
আমার ভিতরে অহংকারের দাগ লাগানো আছে, আমার ভিতরে জুলুমের দাগ লাগানো আছে, আমার ভিতরে জিনার দাগ লাগানো আছে। ওগো মালিক, দয়া করে আমাকে মাফ করে দাও। জালামনা, আমি জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, ওগো দয়াময় মালিক, আমাকে মাফ করে দাও। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আমার উপরে তুমি রহম করো। ওয়া তারহামনা, যদি রহম না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? জি, সকলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আমার, তওবা করার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? যদি তওবার মতো তওবা করতে পারেন, আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করতে দেরি করবেন না। আমাদের সকলেরই তো আশা আপনারা সকলেই মালিকের কাছে তওবা করে মালিকের কাছ থেকে জান্নাতটাকে ক্রয় করে নেন ইনশাআল্লাহ। তো যে আয়াত তেলাওয়াত করেছিলাম, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, আল্লাহ তাআলা বলছে সূরা ফুরকানের ৭০ নং আয়াত, বাসায় যায় পড়বেন, যে যারা ঈমানকে সঠিক করে নবায়ন করে, ঈমানকে মজবুত করে, খালি বলবে যে আল্লাহ ঈমানকে মজবুত করলাম, পিছনের জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও, সামনের জিন্দেগিতে আমি আমলে সালেহ, আল্লাহ তোমার বিধানগুলো আমার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমি পালন করব, একেবারে ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত পালন করব, আমার জীবনের প্রতিদিন আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, এরকম যদি কোনো বান্দা তওবা করতে পারে, আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা, যে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, তোমার জিন্দেগির গুনাহগুলো আমি এমনভাবে মাফ করব, সাইয়্যাত গুনাহ সমূহকে হাসানাত দিয়ে আমি পরিপূর্ণ করে দিব। বলেন না সুবহানাল্লাহ? আপনার জিন্দেগির গুনাহগুলো হাসানাত দিয়ে আল্লাহ পিছনের জিন্দেগির গুনাহগুলো হাসানাত দিয়ে পরিপূর্ণ করে দিবে। এরপরে আল্লাহ তাআলা বলেন যে ওয়াকানাল্লাহু গফুরুর রহিমা, কেনই বা মাফ করব না? আমি আল্লাহ তাআলা হইতেছি গফফার, আমি আল্লাহ কি গফফার, আর উনি গফফার, এটা তো এমন একটা সিফত। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা বলেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তুমি যদি আমার কাছে তওবা করো, ইন্নাহু কানা গফফারা, আমি আল্লাহ তাআলাকে তুমি গফফার হিসেবে পাবা, পিছনের জিন্দেগির গুনাহগুলো তো আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ? শুধু তাই নয়, এরপরে আল্লাহ তাআলা বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ তাআলা বলেন শুধু গুনাহ মাফ করব না, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা
ويجعل لكم جنات ويجعل لكم أنهارا আল্লাহ তাআলা ডেকে বলতেছে যদি তুমি তওবা করো আমি আল্লাহ তাআলা আসমান থেকে বারিশ বর্ষণ করব, বৃষ্টি বর্ষণ করব। আল্লাহু আকবার বলেন না। শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করব। তোমার যদি সন্তানের প্রয়োজন হয় আমি আল্লাহ তাআলা তোমাকে সন্তান দান করে দিব। আল্লাহু আকবার। শুধু তাই নয়, তোমার যত সমস্যা আছে আয়াতের তাফসীরের ভিতরে লেখেন যদি কোনো বান্দা তওবা করতে পারে তার জীবনের যতগুলো সমস্যা আছে আল্লাহ তাআলা সমস্ত সমস্যাগুলো সমাধান করে দিবেন। আল্লাহু আকবার। তার জীবনে যতগুলো সমস্যা আছে সমস্ত সমস্যাগুলো আল্লাহ তাআলা সমাধান করে দিবেন। আল্লাহ তাআলা পয়েন্ট পয়েন্ট বলতেছে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়াল। আমি আল্লাহ তাআলা তোমাকে সন্তান দান করব, বিআমওয়ালি ওয়া বানিন ওয়া জাআল লাকুম জান্নাত, তোমাকে ধন সম্পদ দান করব এবং তোমাকে শেষ পর্যন্ত নহরে সুসজ্জিত জান্নাত আমি আল্লাহ দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে তোমাকে সন্তান দান করব, সন্তান সন্ততি দান করব, ধন সম্পদ দান করব, আসমান থেকে বারিশ বর্ষণ করব, রহমত বর্ষণ করব। শুধু তাই নয়, তোমার তওবার কারণে আমি আল্লাহ তাআলা তোমার পিছনের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে তোমাকে আমি আল্লাহ তাআলা মৃত্যুর উপরে জান্নাতের বাসিন্দা করে দেব। বলেন না সুবহানাল্লাহ। আমরা তওবা করতে রাজি আছি তো? বাবাজিরা আমার, এই যে তওবার কথা বললাম, আজকে অনেকেই মনে মনে হয়তো বলতেছে যে ছোটখাটো হুজুর কইতাছে তাই কি তওবা করবো? যখন আমার সময় হইব তখন তওবা করব। ঠিক না? অনেকে মনে মনে ভাবতে পারেন। আল্লাহর কসম খেয়ে বলতেছি, ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলতেছি, এখন যদি আপনি তওবা না করেন, যদি আপনার মৃত্যু যদি লেখা থাকে ঘুমের ভিতরে, তাহলে কিন্তু আপনি বড় ধরা খায় যাবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম খেয়ে বলতেছি, এখন যদি আপনি তওবা না করেন, তাহলে যদি ঘুমের ভিতরে আপনার মৃত্যু লেখা থাকে, তাহলে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের কাছে উদারত আহ্বান থাকবে, ভাই বাবাজিরা আমার, ওই যে শুরুতে যেই কথা বলে টান দিয়েছিলাম, 100 বছর আগেও ছিলাম না, 100 বছর পরেও থাকবো না, যেহেতু থাকার জায়গাও না, আসুন না মালিকের কাছে তওবা করি। করবো তো ইনশাআল্লাহ। আপনি যদি এখনই দিল থেকে খালি ডাক দেন, আল্লাহ তোমার কাছে তওবা করতে চাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহর কাছে এই কথা বলবেন, আল্লাহ তাআলা সাথে সাথে আপনার জিন্দেগির গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আর যদি তওবা না করে, আর যদি মনে মনে আপনার নিয়ত থাকে বয়স পরে তওবা করবনি, এমন অবস্থায় যদি মারা যান, আপনার কবরে যখন রাখবে, কবরের ভিতরে আল্লাহর নবী হাদিসের ভিতরে বলছেন, আল কবরু ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। যদি আল্লাহর ওলি হয়, নামাজি, দিনদার, পরহেজগার, মুত্তাকি হয়, তাহলে তো কবরের ভিতরে আল্লাহ তাআলা আল কবরু ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের বালাখানা বানায় দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এমন এক জান্নাত বানায় দিবেন, শিমাল থেকে জুনুব পর্যন্ত আল্লাহ তাআলা কবরটাকে প্রশস্ত করে দিবেন। শুধু তাই নয়, কবরের ভিতরে আল্লাহ তাআলা জান্নাতের বিছানা বিছিয়ে দিবে। একেবারে সেই কিয়ামতের আগ পর্যন্ত এই কবরের ভিতরে জান্নাতি বিছানার ভিতরে ঘুমাইতে থাকবেন। বলেন না সুবহান। নতুন বিবাহিত জামাই যখন বাসর রাতে ঘরের ভিতরে ঘুমায়, কোনো টেনশন থাকে, কোনো চিন্তা থাকে, একেবারে নিশ্চিন্তায়, নির্দ্বিধায়, একেবারে মন প্রাণ ফ্রেশ করে এরপরে ঘুমায়। কথা বলেন ঠিক কিনা? তার যেরকম কোনো চিন্তা এবং টেনশন থাকে না, ঠিক তার চেয়ে হাজার গুণে যেই আল্লাহর জান্নাতি বান্দা কবরের ভিতরে ঘুমাবে, তার কোনো চিন্তা এবং টেনশন থাকবে না, তার চেয়ে হাজার গুণে সে আরামের ভিতরে জান্নাতের ভিতরে ঘুমাইতে থাকবে। আল্লাহু আকবার বলেন না। আর যদি সুদখুর, মদখুর, জিনাখুর, বদমাইশ, লম্পট, পাপাচার
কে কবরের ভিতর রাখা হয়। আমাদের সমাজের হুজুররা তো মানুষের উপর খুব দয়া করে। যখন একজন সুদখোর, মদখোর, জিনাখোর, বদমাইশকে কবরে রাখে তখন কি বলে? বুকের উপরে হাত দিয়ে, পারেন না আপনারা? কি বলে? বিসমিল্লাহি আলা মিল্লাতি রসুলিল্লাহ, যে তোমাকে রসুলের মিল্লাতে রেখে গেলাম, রসুলের দলে রেখে গেলাম। অথচ তার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পাপাচারে সয়লাভ করে ফেলেছে। আর ওই লোকটার দাড়ি নাই, দাড়ি চাচা, ঠিক না? আবার কয় কি বুকের উপরে হাত দিয়ে বিসমিল্লাহি আলা মিল্লাতি রসুলিল্লাহ, আল্লাহ রসুলের দলে ভর্তি করে দিয়ে গেলাম। তখন কবরে ফেরেশতারা কয়, হুজুর অনেক পাম দিছেন, অনেক তেল দিছেন, আর দিয়েন না, আপনি খালি থুয়ে যান। এরপরে রসুলের দরবারে, রসুলের দলে কেমনে আছে আমরা একটু দেখা দিন। কথা বলেন ঠিক কিনা? যখন মদখুর, জিনাখুর, বদমাইশ, লম্পটকে কবরে রাখে তখন আল্লাহর নবী বলেন, ও ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা জাহান্নামের একটা ইন্ধন, গর্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ। কবরটা একটি জাহান্নামের গর্ত, ইন্ধন হয়ে যায়। যখন কবরের ভিতরে রাখা হয় তখন ওই লোকটা বলে, বাইরে বাবাজিরা আমার, সে কবর থেকে ডাকতে থাকে, তার আত্মীয় স্বজনকে ডেকে বলে, এই কবর আমার জন্য বড় নিষ্ঠুর, নির্দয়, এই কবরে আমাকে রেখে যেও না, এই কবরে যদি রেখে যাও থাকতে পারবো না, এই কবরের ভিতরে তো আমার জন্য আযাব রেডি হয়ে রয়েছে। এরকম করে তার আত্মীয় স্বজন সকলকে ডেকে বলতে থাকে, কিন্তু কেউ আমরা শুনি না। কথা বলেন ঠিক কিনা? তার আত্মীয় স্বজনকে ডেকে বলে, কেউ শুনি না। কবর থেকে উঠে চলে আসি, আর ওই লোকটা যখন চারো সাইডে মাটি হয়ে যায়, মানুষগুলো 40 কদম হেঁটে হেঁটে দূরে চলে যায়। দূরে যাওয়ার পর আল্লাহ তাআলা এই কবরের মাটি দুইটা পৃথিবীর দুই প্রান্তরে চলে যায়। দুই প্রান্তরে যাইয়া মাটি এমন স্পিডে আসে, স্পিড আইসা এমন জোরে চাপ দেয়, পাঁজরের হাড়গুলো ভেঙে চুরমার, একেবারে সবগুলো বালুর মতো হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন না? এমন কবর, এমন নিষ্ঠুর, নির্দয় কবর, যদি নামাজ না পড়া যান, যদি আল্লাহর বিধান না মেনে কবরে যান, দুনিয়ার ভিতরে কোনো একটা মানুষ বিপদে পড়লে, চিনুক আর না জানুক, চিনুক অপরিচিত আর পরিচিত হোক, সকলেই দৌড়ায় আসে। কথা বলেন ঠিক না? কিন্তু কবর এমন একটি জায়গা, ওখানে বিপদে পড়লে আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার মা, আপনার বাবা, কেউ আপনার কবরে আসবে না। কথা বলেন ঠিক কিনা? কবরের ভিতরে কেউ আসবে না। আপনি হাজারো চিৎকার দিবেন, হাজারো চিৎকার দিয়ে ডেকে বলবেন, ও আমার ভাই, ও আমার বাবা, ও আমার সন্তান, ও আমার স্ত্রী, কবরে আগুন ধরে গিয়েছে, আমাকে এই কবরের থেকে উঠাও, অথবা আমার জন্য কিছু পাঠাও। এইভাবে চিৎকার দিবে। কিন্তু কবরে এমন ভাবে আযাব শুরু হবে, ওই কবরের ভিতরে কোনো আপনজন আর পাবে না। কথা বলেন ঠিক কিনা? আর যদি ঈমানদার হয়, কবরের ভিতরে জান্নাতের বালাখানা বিছিয়ে দিবে। আল্লাহর নবীর সাথে কবরের ভিতরে তার সামনে আল্লাহর নবীর চেহারা তুলে ধরবে। বলেন না সুবহানাল্লাহ? এ সবজে গুম্বাদ ওয়ালে मंजूर दुआ करना,
जब वक्त नेज़ा आए दीदार आता करना ए सब्ज़ गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नेज़ा आए दीदार आता करना मुजरिम हो जहां गर का सब्ज़ गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नेज़ा आए दीदार आता करना मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद मेरी करना आ जाना रसूल अल्लाह इमदाद मेरी करना आ जाना रसूल अल्लाह নারে তাকবীর জুনায়েদ আল হাবিব সাহেবের আগমন জুনায়েদ আল হাবিব সাহেবের আগমন দারুস সুন্নাহর পক্ষ থেকে দারুস সুন্নাহর পক্ষ থেকে সাহেব পাড়ার পক্ষ থেকে আলেম ওলামার পক্ষ থেকে নারে জুনায়েদ আল হাবিব সাহেবের আগমন জুনায়েদ আল হাবিব সাহেবের আগমন দারুস সুন্নাহর পক্ষ থেকে দারুস সুন্নাহর পক্ষ থেকে সকলে বলি নারে তাকবীর নারে তাকবীর এরকম একজন মুজাহিদ দেখে আমরা খুশি না বেজার সকলে বলে আলহামদুলিল্লাহ আমার উস্তাদে মুহতারাম প্রিয় শেখ আমরা মনে করি যে উনি এখনো 33 বছরের যুবক কথা বলেন ঠিক কিনা যখন তিনি কথা বলেন বাতিলের মসনদ কেঁপে যায় না আল্লাহু আকবার আমরা বলি যে আপনি এমন ভাবে আমাদেরকে নিয়ে সামনের দিকে অগ্রসর হন আমরা আপনার কথার জন্য ইসলামের জন্য রক্ত দেওয়ার জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ